আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, এই জন্য সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদাব্বির এবং চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। যে সমস্ত মুদাব্বিররা তদবির দিয়ে সফল হন না, আবার অনেক রোগীরা আছে মুদাব্বিরতে তদবির নিয়ে তাদের রোগ ভালো হয় না। মুদাব্বির, চিকিৎসক ও রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। তারা যদি এই কাজগুলো মেনে চলেন তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন যে মুদাব্বির এই কাজগুলো মেনে চলবে সে অবশ্যই সফল হবে। আর যেই রোগী এই কাজগুলো মেনে চলবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন, তাকে সুস্থতা দান করবেন। এই জন্য চিকিৎসকরা যেই কোনো রোগীর চিকিৎসা করার জন্য সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করার দরকার। সর্বপ্রথম এই জন্য ডক্টররা যেই কোনো যে নির্ধারিত একটা সময় চিকিৎসা করেন, যেমন কেউ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আবার কেউ দেখেন দুপুরে, কেউ আবার আসর থেকে রাত 10টা পর্যন্ত দেখেন, কেউ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত দেখেন। তাদের একজন নির্দিষ্ট একটা সময় নির্বাচন করা আছে যে এই টাইমে তারা রুগী দেখেন, আর রুগীরা সিরিয়াল দিয়ে থাকে, এই সিরিয়াল অনুযায়ী তাদের ট্রিটমেন্ট করা হয়। তেমনিভাবে মুদাব্বির এবং চিকিৎসকরা প্রতিদিন যে কোনো একটি নির্দিষ্ট সময় চিকিৎসা করবে। এর ভিতরে উত্তম হয়েছে হাদিস শরীফে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজর থেকে যে ফজরের নামাজের পর যে কাজটি করা হয়, মানে সকালবেলা যে কাজ করা হয়, সেই কাজের বরকতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। এই জন্য প্রত্যেক মুদাব্বির চিকিৎসকদের কর্তব্য হয়েছে রোগীর ট্রিটমেন্টের জন্য সকালবেলা নির্ধারণ করা। ঠিক আছে, সকাল থেকে আপনি দিনের 12টা পর্যন্ত কাজ করতে পারেন। এই জন্য প্রথম রোগী দেখার জন্য যখন যাবেন তখন 2 রাকাত সালাত আদায় করে যাবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কান্দাকাটি করবেন, হে আল্লাহ আমি তো অযোগ্য, হে আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই, আমার কাছে যে রোগীগুলো আসছে সেটি আপনার পক্ষ থেকে আসছে, মেহেরবানি করে এই রোগীদের সুস্থতা করার জন্য যেই তদবিরটি, যেই চিকিৎসাটা উত্তম হবে সেইটা আপনি আমার জ্ঞানের ভিতরে দিয়ে দেন। আমি যে তদবিরগুলো দিব ওই তদবিরের মাধ্যমেই যেন ওই রোগীটা সুস্থ হয়। এই প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি রোগীর থেকে যেই অর্থগুলো নেবেন সে অর্থটি 3 ভাগ করবেন। 1 ভাগ অর্থ আপনি নিজে খরচের জন্য যে মালগুলো কিনছেন সেজন্য ব্যয় করবেন। দ্বিতীয় অর্থগুলো হচ্ছে গরিব মিসকিনদের ভিতরে বিতরণ করবেন। তৃতীয় অর্থটি আপনার পারিশ্রমিক হিসেবে আপনি গ্রহণ করবেন। এই গেল 2 নম্বর। 3 নম্বর কাজ হলো আপনি প্রত্যেক তদবির করার আগে কিছু সাদাকা দিবেন, তদবির করার পরে কিছু সাদকা দিবেন। 3 নম্বর। 4 নম্বর কাজ হলো যখনই আপনার কোনো রোগী আপনার সুস্থতা হবে আপনি জানতে পারবেন, তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি শুকর আদায় করবেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করলো আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করলো না আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাব দিই। এই জন্য যখনই কোনো রোগী সুস্থ হবে তখন আপনার কোনো কেরামতি না, আপনি সবসময় এইটাই ধারণা করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে সুস্থ দান করছে, এই জন্য আপনার শুকর আদায় করতে হবে। এই 4টি কাজ যদি আপনি মেনে চলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে যে রোগগুলো ট্রিটমেন্ট করবেন আপনি ওই রোগীগুলো সুস্থ হয়ে যাবে। আর রোগীদের ক্ষেত্রে হলো আপনি যে কোনো চিকিৎসকের কাছে যাবেন এক আল্লাহর প্রতি একিন বিশ্বাস রেখে, যে মুদাব্বির কোনো চিকিৎসক কোনো আপনাকে ভালো করার ক্ষমতা রাখে না, খারাপ করার ক্ষমতা রাখে না। তবে মুদাব্বিরের কাছে অথবা চিকিৎসকের কাছে সেটা সুন্নত হিসাবে আপনি চিকিৎসা গ্রহণ করতে গেছেন, এইটা চিন্তা ধারণ করতে হবে। তারপরে মুদাব্বির যে চিকিৎসাগুলো দিবে সেই চিকিৎসা গ্রহণ করার আগে কিছু সাদাকা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে যখন আপনার রোগ থেকে আরোগ্য পাবেন তখন আবার কিছু সাদাকা দিবেন। এবং সবসময় 2 রাকাত সালাত পড়ে মহান আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে কান্দাকারি করবেন, হে আল্লাহ আমি তো অযোগ্য, আমার তো যোগ্যতা নাই, হে আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমার নাফরমানের কারণে এই মুসিবতটা আমার উপরে আসছে, মেহেরবানি আপনি আমাকে ক্ষমা করেন। আমি যে তদবিরগুলো ব্যবহার করতেছি, যে ওষুধগুলো খাচ্ছি সেই ওষুধের মাধ্যমে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ সুস্থতা নেয়ামত, অসুস্থতা নেয়ামত। এ আল্লাহ আমার ইমান তো দুর্বল, আমি অসুস্থতা নেয়ামত সহ্য করতে পারবো না, এ আল্লাহ মেহেরবানি অসুস্থতা নেয়ামত দিয়ে আপনি সুস্থতা নেয়ামত দান করেন।
এইভাবে করবে। তাহলে প্রত্যেক মুদাব্বিরের কর্তব্য হলো আল্লাহর কাছে শুকর আদায় করা, বেশি বেশি করে রুগীরও সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করা। যদি কোনো রুগী অহংকার করে, কোনো মুদাব্বিরের প্রতি অযোগ্য জুলুম করে, তাহলে কিন্তু কাজ হবে না। যদি কোনো মুদাব্বির ট্রিটমেন্ট করতেছে, একজন মুদাব্বির একজন চিকিৎসা ট্রিটমেন্ট করতে অনেক কষ্ট হয়। এই জন্য রুগীর কর্তব্য হলো মুদাব্বিরের যথাযথ সম্মান দেওয়া, তার যে হাদিয়া দেওয়ার জন্য মূল্যবান হাদিয়া দেওয়া। যেরকম ডাক্তারের কাছে গেলে আপনি ডাক্তারের একটা কলম কিনা লাগে না, একটা বেড কিনা লাগে না, কিছু করা লাগে না, যে চেম্বারে বসে সেইটাও ডায়াগনস্টিক সেন্টারে করে, তারপরে বহন করে। তারপর ডাক্তার বড় বড় ডাক্তাররা যে আসে, সেটা ডায়াগনস্টিক সেন্টারে ডক্টরকে গাড়ি দিয়ে তাদের চেম্বারে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আপনি মনে করেন একজন ডাক্তার কোনো কিছু খরচ দিতেছে না, তারপরও আপনি তাকে 1000 টাকা ভিজিট দিতেছেন, 1500 টাকা দিতেছেন, কিন্তু একজন মুদাব্বির হওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে। এই জন্য আপনি সে মুদাব্বিরের যথাযথ সম্মান দিবেন। ঠিক আছে, যদি আপনি সম্মান না দেন তাহলে কিন্তু আপনার চিকিৎসা কাজ হবে না। ঠিক আছে, এই জন্য মুদাব্বিরের মধ্যে শ্রদ্ধা রাখতে হবে। আর চিকিৎসকরা কখনো চিন্তা করবেন, কখনো রোগীর উপরে জুলুম করবেন না, বেশি এমন টাকা চাবেন না যে টাকার কারণে রুগী দেওয়ার ক্ষমতা রাখে না, এমন হাদিয়া চাবেন না। ঠিক আছে, আর রুগীরও চাবেন যে ডাক্তারকে যেভাবে মূল্যায়ন করেন সেইভাবে আপনি মুদাব্বিরকেও মূল্যায়ন করার চেষ্টা করবেন। মূলত ডক্টর থেকে একজন মুদাব্বিরে বেশি মূল্যায়ন করা দরকার, কেন মুদাব্বিরে যে কাজগুলো করতেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করে। যে যারা রোকায়া করে রাখি, তারা রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করে। এই জন্য মেহেরবানি তাদেরকে যথাযথ মূল্যায়ন করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।